আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, আমার এক আত্মীয় মুরব্বী মানুষ, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, বার্ধক্যের কারণে তার স্মরণ শক্তি লোপ পেয়ে গিয়েছে, কোনো কথা স্মরণ রাখতে পারে না, অনেক সময় তার সন্তানদেরকেও ভালোভাবে চেনে না। তবে উনি একজন নামাজি মানুষ, উনি নামাজকে ছাড়েন না। তবে ওনার নামাজ পড়তে গিয়ে যে সমস্যাটা হয়, কখনো কখনো 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 4 রাকাত পড়ে, আবার 4 রাকাত নামাজ কোনো সময় 2 রাকাত পড়ে। আর এমনটা করে তার স্মরণ শক্তি লোপ পাওয়ার কারণে। এবং অনেক সময় কোন ওয়াক্তের নামাজ পড়েছে সেটাও মনে রাখতে পারে না, এবং নামাজের মধ্যে উনি এদিক ওদিক তাকাতাকিও করেন। আর এই সমস্ত কাজকর্ম করেন ওনার স্মরণ শক্তি লোপ পাওয়ার কারণে। এখন হুজুরের কাছে জানার বিষয় হলো, তার এসব নামাজের বিধান কি? মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ফতোয়ার আবেদনপত্রের বিবরণ অনুযায়ী উক্ত ব্যক্তি যেভাবে নামাজ আদায় করতে সক্ষম, তিনি সেইভাবেই নামাজ আদায় করতে থাকবেন। কেননা শরীয়ত কোনো ব্যক্তির উপরে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন নাই। যেহেতু উক্ত ব্যক্তির স্মরণ শক্তি লোপ পেয়ে গিয়েছে, বিধায় সে কোনো কিছুই ঠিকঠাক মতো বলতে বা করতে পারছে না, তাই আশা করা যায় আল্লাহ তাআলা তার এই ওজরকে গ্রহণ করে নিয়ে তার এই ইবাদতগুলোকে কবুল করে নেবেন, যা নিম্নে বর্ণিত কিতাবসমূহের দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সূরা বাকারা আয়াত নং 286। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের সাধ্যে কোনো কিছু চাপিয়ে দেই নাই। অনুরূপভাবে অনেক মাসআলার কিতাবের মধ্যেও এটাকে উল্লেখ করা হয়েছে। যেমনটি বলা হয়েছে, ওয়ালাউ ইশতাবাহু আলা মারিদিন আ'দাদার রাকাআতি আও ইসসাজদাতি লিনুআসিন ইয়ালহাকুহু লা ইয়ালজামুল আদা, আই বিআন ওয়াসালা ইলা হালিন লা ইউমকিনুহু দাবতুন যালিক ওয়ালাউ আদ্দাহা বিতালকিনি গায়রিহি ইয়ানবাগি আন ইউজজিয়াহু। রদ্দুল মুহতার, অসুস্থ ব্যক্তির নামাজ অধ্যায়, পৃষ্ঠা নং 571, 2 নং খণ্ড, মাকতাবায়ে জাকারিয়া। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।